দারুণ একটা বিষয় দেখাবো, দেখে আপনাদের নিশ্চয়ই লোভ লাগবে। দেখুন আমার সাথে, এটা হচ্ছে মাদার ফুল, যেটাকে কি করা হয় মূলত জানেন? এটাকে মূলত হচ্ছে তেঁতুল দিয়ে বানিয়ে তারপর হচ্ছে আচার বানিয়ে এটাকে খাওয়া যায়। এই মাদার ফুলের পিছনে ছোটবেলায় ঠিক কতটা ছুটেছি, যেটা আপনাদেরকে আসলে বলতে গেলে কথা বলার শেষ হবে না। একটা কথা চিন্তা করুন, যখন হচ্ছে আমরা ছোট ছিলাম, মাদার গাছের নিচে যখন যেতাম, তখন গাছটাতে অনেক কাঁটা থাকতো। এই যে গাছটা, সেই কাঁটা থাকার পরে সেই গাছটার নিচের দিকে যখন হচ্ছে আমরা হাঁটতাম, তখন ছোট 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 লাল লাল ফুলগুলো থাকতো। আর সেই ফুলগুলো আমরা হচ্ছে এক জায়গায় চিপতাম। চিপলে হতো কি, ওইটা দিয়ে লাল একটা হচ্ছে রসের মতো বেরোতো, যেটার সাথে তেঁতুল মিক্স করে আমরা এমন সুন্দর করে শুকনো মরিচ দিয়ে আচারটা বানিয়ে খেতাম, যেটা আসলে খুবই ফেভারিট ছিল। বিশেষ করে আমাদের বাড়ির যে বোনেরা থাকতো, তারা এটাকে খুব পছন্দ করতো। এই যে বসন্তকালটা এলেই আমরা জিজ্ঞেস করতাম, আপা মাদার ফুল কি আনাচ্ছেন আপনারা? তারাও জিজ্ঞেস করতো আমাদের যে চল আজকে মাদার ফুল কুড়াতে যাব। আসলে এই ছোটবেলার যে স্মৃতিগুলা, এই যে মাদার গাছটা দেখতেছেন, এই স্মৃতিগুলো কেমন যেন বিলীন হয়ে যাচ্ছে ভাই। এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই আমাদের এই ছোট্ট চেষ্টা। তাই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার দিয়ে সাথে থাকবেন। আপনারা একটা বিষয় খেয়াল করুন, আপনি শুধু হচ্ছে আমাদের ভিডিওগুলোকে শেয়ারই দিচ্ছেন না, আপনি ছোটোবেলার আপনার শৈশবটাকে আপনি ধরে রাখছেন। ছোটোবেলার শৈশবটা আসলে খুবই দরকার, যেই শৈশবটাকে আমরা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলা শৈশবে ফিরে যেতে চাই আরও বহুবার, বহু বছর। জীবনটা কি কতটা বড় তা জানি না, তবে জানি এটা, ছোটোবেলার সেই ছোট্ট বেলাটাতে যদি ফিরে যেতে পারতাম, জীবনটাকে আজ সত্যি অন্যরকম মনে হতো। জি, ধন্যবাদ, সাথে থাকবেন।